হ্যালো, আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সাথে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের 50তম পর্ব। দেখতে দেখতে 50টা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও তৈরি করলাম, আপনাদেরকে দেখালাম। আজকে জানতে চাই আপনাদের মতামত, যে এই ভিডিওগুলো আপনাদের কাছে সত্যি আসলে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসাটা সব সময় আমার এই ভিডিওর মাধ্যমে পেতে চাই। বিষয় হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই 50টা ভিডিওর এইটুকু জার্নিতেই আমি এতটুকু উপলব্ধি করতে পারতেছি যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। হয়তোবা আমি অনেক দূর দূরে ট্যুর করতে পারি নাই, তাই হয়তোবা অনেক ভালো ভালো ট্যুরের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি নাই, বিশেষ করে যেটা মোটো ব্লগ আর কি, সেই ধরনের ভিডিও। তবে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের সাথে এই সম্পর্কটা বজায় রেখে ভালো কিছু একটা তৈরি করা যায়। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাদারীপুরের প্রধান সড়ক এবং এই সড়কের কিছু আবর্জনা ময়লা, যেটা এই কিছুদিন আগে থেকে পরিবর্তন হয়ে একবারে সড়কের পাশে রাখতেছে। এটা আগে বাইরের সাইডে রাখতো, এখন কিন্তু এই যে সরকার পতন হওয়ার পরে এরা জায়গা প্লেসটা চেঞ্জ করে একবারে মেইন শহরের পাশে রাখতেছে এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। যে সদরের ভিতরে এই ধরনের একটা কাজ আসলে আমরা আশা করি না। এরপরে পৌরসভা দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বলবো বা দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা বিষয়টা একটু সমাধানের চেষ্টা করবেন, কারণ মানুষ পথচারীদের জন্য একটা দুর্গন্ধ সৃষ্টি করা বিষয় কিন্তু কখনোই গ্রহণযোগ্য না বা ভালো লাগার না। দেখতে দেখতে আমি শহরের ভিতর যাচ্ছিলাম, চারপাশের ভিডিও নিচ্ছিলাম, ভিউগুলো আপনাকে দেখাচ্ছিলাম। সার্বিক ফিলিং স্টেশন, তারপরে সামনে আছে নতুন বাস স্ট্যান্ড, আর মাদারীপুর সদর, মাদারীপুরের সড়ক, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। এবং আমাদের সব অঞ্চলের থেকে এই অঞ্চলটা একটু ডেভেলপমেন্টে অনেক বেশি এগিয়ে, যেটা আমার কাছে বলতে একটু খারাপ লাগে, কারণ আমাদের নিজের শহর, প্রাণের শহর পিরোজপুরকে অন্যভাবে দেখার কোনো দৃষ্টি আমাদের ভিতর নাই। তারপর আমরা সবসময় আশা করি আমাদের শহরটাও যেন অনেক ডেভেলপ হয়, মানুষগুলা যাতে একটু আধুনিক সুবিধা ভোগ করতে পারে, এই এতটুকুই, আর কিছু নয়। তারপরেও জাম টু দ্য ভিডিও, রাস্তায় চলে আসি। আর চারপাশে দেখতে পাচ্ছেন যে শহরের আগেই মাদারীপুরের দালান কোঠা, বিভিন্ন ধরনের ভবন এবং দৃষ্টিনন্দন সব জায়গাগুলোই আপনাদের কাছে ভালো লাগবে। আরও কিছু মাদারীপুর সদরের দৃষ্টিনন্দন জায়গা আছে, যেগুলো আমি এর আগে একবার ভিডিওতে আপনাদের কাছে দেখিয়েছি। এর পরবর্তী সময় আবারও আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আপনারা দূর দূরান্ত থেকে, দেশে কিংবা দেশের বাইরে থেকে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে বলবো আপনাদের মাধ্যমেই আমি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছে আমার এই ফেসবুক পেজের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকবেন।